মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক যে ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখার গৌড়ীয় প্রাকৃত বা বঙ্গকাম রূপী থেকে। বাংলা সাহিত্যের যুগ তিনটি: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হল চর্যাপদ। কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য: আঞ্চলিক ভাষার রূপ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। আঞ্চলিক ভাষা ব্যাকরণের রীতি অনুসরণ করে না। বাংলা ভাষার রীতি দুইটি: সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু চলিত রীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না। সাধুরীতি গুরুগম্ভীর বা তৎসম শব্দবহুল, আর চলিত রীতি তদ্ভব বা বাংলা শব্দবহুল। সাধুরীতির সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয়, কিন্তু চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী, তবে চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী। সাধুরীতির প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপরদিকে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।